কিরে বল্টু, হোমওয়ার্ক করিসনি কেন? স্যার কারেন্ট ছিল না। তাহলে মোমবাতি জ্বালিয়ে করতে পারতি। স্যার দিয়াশলাই ছিল না। কেন দিয়াশলাই ছিল না কেন? স্যার দিয়াশলাই তো আমাদের ঠাকুর ঘরে ছিল। তো ঠাকুর ঘর থেকে দিয়াশলাই নিয়ে আসলি না কেন? স্যার গোসল করি নাই, সেই জন্য। গোসল না করে তো আর ঠাকুর ঘরে যাওয়া যাবে না। স্নান করিসনি কেন? স্যার বাথরুমে পানি ছিল না। আরে বাবা, জল কেন ছিল না? স্যার মোটর চালাইতে পারি নাই, সেই জন্য পানি ছিল না। ও তাই? তো মোটর কেন চালাতে পারিসনি শুনি? স্যার আপনি পাগল নাকি? বললাম তো কারেন্ট ছিল না। দোস্ত জানিস, আজকে আমি এমন একটা জিনিস রেকর্ড করছি যে তুই আমাকে ট্রিট দিতে বাধ্য হবি। আরে বল্টু, আজ পর্যন্ত আমি কাউকেই ট্রিট দেইনি, আর তুই আমার কাছ থেকে ট্রিট আশা করিস? আচ্ছা যাই হোক, তো কি রেকর্ড করেছিস শুনি? এই তো দোস্ত, তোর ঘুমন্ত এবং লুঙ্গিবিহীন ভিডিও রেকর্ড করছি। আরে কি বলিস দোস্ত, আমি তো তোর সাথে মজা করলাম। চল কি খাবি বল। আমি অত্যন্ত দুঃখিত বল্টু সাহেব, আমার ছাগলটা আপনার লাউ ক্ষেত খেয়ে সাবার করে দিয়েছে। আরে না ভাই, দুঃখিত হবার কিছু নাই। কিছুক্ষণ আগে আমি ওই ছাগলটারে জবাই করে সাবার করে দিছি। কিরে বল্টু, এখন সকাল 10টা বাজে, আর তুই এখনো শুয়ে শুয়ে ঘুমাচ্ছিস? কই বাবা, আমি তো ঘুমাইতেছি না। ঘুমাচ্ছিস না তো শুয়ে শুয়ে কি করছিস? এই তো সারা রাত ঘুমাইতে ঘুমাইতে ক্লান্ত হয়ে গেছি, তাই এখন একটু রেস্ট নিতেছি। আচ্ছা জান শোনো, টুনি কি ভালোবেসে একটা ছেলে তার হাত কেটে ফেলেছে, আর তুমি আমার জন্য এখন পর্যন্ত কি করেছো শুনি? কি বলো জান, আমি তো তোমার জন্য হাতের চেয়ে অনেক বড় কিছু কেটে ফেলছি। ও তাই নাকি জান? তো কি কেটে ফেলছো শুনি? আমি তো তোমার জন্য মুসলমানি করছি, আর কি কাটতে কও? কিরে বল্টু, তুই কাঁদছিস কেন? আরে ভাই আর কইস না, যে মায়াটারে ভোলার জন্য মদ খাইছি সেই মায়াটার নামই মনে করতে পারতেছি না। দোস্ত জানিস, সামনের মাস থেকে আমি যৌতুক বিরোধী আন্দোলনে নামবো। তাই নাকি দোস্ত? এ তো খুবই ভালো কথা, কিন্তু আগামী মাস থেকে কেন? এই মাস থেকেই তো তুই আন্দোলন শুরু করতে পারিস। আরে না, এই মাসে তো আমি নিজে একটা বিয়ে করব, আর সামনের মাসে আমার ছোট বোনের বিয়ে দেব, সেই জন্য। দেখুন ডাক্তার সাহেব, আমি আপনার গুণধর ছেলেকে আমার স্কুলে আর পড়াতে পারবো না। কেন? আমার দেবের মতো নিষ্পাপ ছেলে বল্টু কি করেছে শুনি? দেবের মতো নিষ্পাপ? আপনার ছেলে কি করেছে জানেন? কি করেছে আমার বল্টু? আপনার ছেলে বল্টুকে জিজ্ঞেস করা হয়েছিল যে বায়োলজি এবং সোশিওলজির মধ্যে পার্থক্য কি। তো আপনার ছেলে কি উত্তর দিয়েছে জানেন? কি উত্তর দিয়েছে? সে আমাকে বলে কিনা, বাচ্চা হওয়ার পর বাচ্চাটি যদি বাবার মতো দেখতে হয় তাহলে হচ্ছে বায়োলজি, আর যদি প্রতিবেশীর মতো দেখতে হয় তাহলে হচ্ছে সোশিওলজি।